ভিজিটিং আওয়ার্সে অনেকে নাও আসতে পারে, বৃষ্টি পড়ছে। এই জাস্ট এসে পৌঁছালাম ফার্স্ট ফ্লোরে বেসিক্যালি এখানে হয় ওপিডি, ডক্টর দেখানো, ডায়াগনোসিস টেস্ট এভরিথিং ফার্স্ট ফ্লোরে। আর এই যে এক্ষুনি বললাম ফার্স্ট ফ্লোরে এসছি বেসিক্যালি শ্রাবণীর আজকে রয়েছে কাউন্সিলিং, মানে এখানে সব নলেজ শেয়ার হবে যে কীভাবে কী সব ম্যানেজ করতে হবে, মানে এগুলো খুবই দরকার নিজের প্রতি আর বেবির, মানে টোটাল জিনিসটা। আজকে স্পিচও দেবে, ভিডিও দেখাবে মোস্ট প্রবাবলি, কেন বন্ধুদের কাছে তাই শুনলাম। অনেকেই এসছে যাদের সেম ডে ডেলিভারি হয়েছিল। শ্রাবণীকে আমি একটু আগে একাই ছেড়েছি, কেন একা একটু হাঁটতে না হলে সাপোর্ট দিয়ে হাঁটলে একটু প্রবলেম হবে, মানে ওই জিনিসটা থেকেই যাবে, কিওর হবে না। তো সবারই সেম কোমরে ব্যথা বা যেগুলো নর্মাল ব্যাপার থাকে, তো ওর জন্য শ্রাবণীকে আগে ছেড়েছি। এনিওয়ে বেজে গেছে এখন 8:45, 8:45 দিয়েই ডক্টর সৌমিত্র দত্ত আসতে বলেছে, বাট এখনও দেখি আসেনি, দেখছি যা। ওইখানে শ্রাবণী বসে আছে, যাই। ওই যে শ্রাবণী 15 মিনিট হয়ে গেছে, এখনও বসে আছে। আমি আর শ্রাবণী কাউন্সিলিংয়ের জন্য হাই হ্যালো বলে দাও, গুড মর্নিং বলে দাও। পুরো ফিট অ্যান্ড ফাইন আছে এখনও। এখানে এখন পর্যন্ত ডক্টর আসেনি, জানি না কখন কি আসবে। সিরিয়াসলি এখানেও লেট। শ্রাবণী একটুখানি হিল করতে হবে, যাদের ব্যাক পেনটা, এটা সবারই দেখছি হয়েছে। আস্তে আস্তে ফিল আপ হচ্ছে, জানি না কাকে কি টাইমিং দিয়েছে, সব ডাইনামিক টাইমিং কি নাকি। ওয়েট করি, তারপর পিহুকে নিয়ে আসবো নার্সারির থেকে। একটু আগেই বললাম ভিডিওতে, মানে এই ডক্টরটা এমনি অনেক মানে মাঝে মধ্যেই ডিলে ফিলে করে, ঠিক সেটাই হয়েছে। গাড়ি খারাপ হয়ে গেছে, এখন করে দিয়েছে 8টার স্লটটা চলে গেছে 9টায়। তো এখন সব মোটামুটি ফাঁকা। আমি এখন শ্রাবণী যাই, আবার রুমে যাই, আবার 9টা নাগাদ আসবো। এখন বাজে 8:15 আমি আগেই ভবিষ্যৎবাণী করে দিই, যেহেতু ফ্রেন্ডরা বলেছিল, ঠিক সেটাই হয়েছে। খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিই। শ্রাবণী আসছে পেছনে আস্তে আস্তে হেঁটে আস্তে আসো। আর বাইরে তো একদম বৃষ্টি কাম সাইক্লোন চলছে, সিরিয়াসলি মারাত্মক বৃষ্টি চলছে বাইরে। আপনার হাওয়াও দিচ্ছে, যেখান থেকে একটু বুঝছি ভেতর দিয়ে। এনিওয়ে যাই ঘরে, আর কী করবো, আবার আসবো পরে। কি বৃষ্টি, এই যে বললাম জাস্ট উইন্ডোটা খুলেছি, মারাত্মক বৃষ্টি। আজকে ভিজিটিং আওয়ার্সে অনেকে নাও আসতে পারে, যা বৃষ্টি পড়ছে। এরকম যদি বৃষ্টি হয়, নার্সারি শো যে নর্মালি হয় 10:30 থেকে 11টা, হয়তো আজকে একটুখানি ব্ল্যাঙ্ক থাকলে থাকতে পারে। আজকে আমাদের বাড়ি থেকে আসবে না, বাপি যাবে গাড়িটা ঠিক করতে, গাড়িটার একটু প্রবলেম হয়েছে। আর বাদ বাকি তো সব অফিস ঘাট, সন্ধ্যাবেলা হয় না। এনিওয়ে শ্রাবণী করে পিটি উষার মধ্যে ছোটাছুটি করছে। ফুটে দেখো বৃষ্টি কেমন। ব্রেকফাস্ট চলে এসছে তো তোমার, বাহ। পেঁপে, আচ্ছা, ডিম আর পোহা, বাহ হেলদি। আমারটাকে আমাকে দেয়নি নাকি? ও তাই বলো, আমাকে তো অনাহারে রেখে দেবে। শ্রাবণীর সাথে সাথে আমিও ভাবলাম ওটা খেয়ে নিই, কেন আবার 9টা দিয়ে কটা বন্ধ চলবে ঠিক নেই, বাট যেটুকু যা জানি 1 ঘন্টার মতো কাউন্সিলিং এরকম চলে। আমারও আজকে শ্রাবণীর মতোই পোহা দিয়েছে, এই যে পোহা, ডিম আর একটা চাটনি, যেটা শ্রাবণীকে দেয়নি। মেবি শ্রাবণী হয়তো খাওয়া যাবে না, বাট পোহার সাথে কি চাটনি দেয় আমি জানি না, জানো বুপো? হ্যাঁ খেয়ে নি, অল্প একটুখানি খাবো, চাটনিটা অল্প খাবো। আর পোহাটা বাড়িতে তো এমনি হয়, তোমরা দেখেছো, দেখে মনে হচ্ছে একদম ভালোই করেছে টেস্টটা। আস্তে আস্তে বুটো আসতে, আবার সেম পিকচার। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আবার যাচ্ছি 1 নম্বরে ওপিডির ওখানে। এই যে কাউন্সিলিং 9টা নাগাদ দেবো, দেখা যাক এবার ডক্টর আসলো কিনা। কাউন্সিলিং শেষ হতেই চলে গেছিলাম নার্সারিতে, বলেছিলাম বেবিটাকে একটুখানি মায়ের কোলে দিয়ে দেওয়ার জন্য। তো যখন বেবিটা নিয়ে আসলো, আর এই মুহূর্তটা খুব সুন্দর, দ্য মোমেন্ট। আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। ফাইনালি স্নান ফান করে খেতে বসেছি, এখন বেজে গেছে 2:30, লাঞ্চ টাইম। তো লাঞ্চে আজকে হয়েছে ফিশ, এখনও প্যাকিংগুলো খোলা হয়নি। তো ফিশ হয়েছে, ডাল আর হয়েছে তরকারি, আর এদিকে স্যালাড। প্রত্যেক দিনের নেয় মোটামুটি 3-4টে আইটেম এভরিডে থাকে। তো আজ হলো 3rd ডে, কালকে রিলিজড। আর সবচেয়ে খুশির খবর যে আমাদের রানিমার একটু আগে রিপোর্ট আসলো, কেন সকালবেলা আজকে ব্লাড নিয়েছিল, সবারই নিয়েছিল। ওই যে বলেছিলাম বিলিরুবিন আর কিছু টেস্ট ছিল। তো মোটামুটি ঠাকুরের ইচ্ছে সব নর্মালি আছে।
একটুখানি ভয় পেয়ে গেছিলাম যে আমি যখন আমাকে কল করে ডাকলো নার্সারি থেকে যে আসতে, গিয়ে দেখি কেউ নেই, তো সেখানে স্বাভাবিক এটা মানে বহুত টেনশন লাগছিল। তো তারপর বললো যে ঠিকঠাক আছে, আর রিপোর্টটা একটা শো করালো, ওটা পরে অ্যাটাচ করে দেবে যখন রিলিজড হবে কালকে। তো বললো কালকে ডিসপ্যাচ হয়ে যাবে, অসুবিধা নেই, আর কালকে সব শুদ্ধ মা মেয়ে একদম ডিসচার্জ। বাড়িতে গিয়ে একদম বিশাল বড় হই হুল্লোড় পার্টি। তো যাই হোক, এগুলো ব্যাপার। আর শ্রাবণী তো একদম লেগে পড়েছে ওর মেয়েকে নিয়ে, ফিট করাতে হবে, কেন এখন 1-2 ঘন্টা হয়ে গেছে। তো এবার একটুখানি ফিট টাইম। উঠছে না, বদমাস ঘুমিয়ে আছে, ওই যে বদমাস ওইদিকে, ওই যে দুটো মিলে মা মেয়ে। মেয়েকে এখন জাগানো চলছে, যাই না কখন কি উঠবে, খেয়ে নিয়ে আগে তারপর দেখছি। বাহুবালির মতো উঠবো, উঠে এবার জাগিয়ে দেবো। খাওয়া দাওয়ার পর দুজন মিলে বলা ভুল, মেয়েও তাই, পুরো 3জন মিলে সুন্দর করে ঘুমাচ্ছিলাম। এক্ষুনি নিয়ে গেল নার্সারির থেকে, কেন এখন টাইম হয়ে যাবে একটু বাদেই, মানে বেবি শো টাইম 5:30 দিয়ে, বাপি মা আসতে পারে। শ্রাবণী একদম চোখ পুরো হলুদ, বাট একটু পাটা একটু ফুলেছে, যেহেতু ফ্লুইডটা দেওয়ার পর নাকি 2nd-3rd ডে এরকম নাকি ফোলে, তো একটুখানি ব্যথা, রিকভারি করতে একটু সময় লাগবে। আর চা দিয়ে গেল, ওটা চা খেয়ে নিই। আজকে মেয়ে ভালোই ফিট করেছে, তো ওর জন্যে শ্রাবণী একটু খুশি আছে। সেই যথাযথ চা, শ্রাবণীর জন্য ব্ল্যাক টি, আমার জন্য দুধের চা, বাট আমি দুধ চা খাই না, যেহেতু জানোই আমি প্রেফার করি না যেহেতু অ্যাসিড হয়, বাট শ্রাবণী খায়। বাট খাবে কি নাকি ব্ল্যাক টি? খেলে খাবে। যাই হোক, চাটা করে দিই ঝটপট, তারপর 5টা দিয়ে ভিজিটিং আবার। হ্যাঁ, একটা এসিটা বাড়ি দিই। এসিটা কমানো ছিল যেহেতু রানিমার জন্য 28-এ করা ছিল, মানে মুশকিল। ডক্টর বলেছে 27-26 ম্যাক্স টু ম্যাক্স, তো একদম তার কম না হলেই মুশকিল, একদম ছোটো। যাই হোক, এনজয় করছিলাম, এভরি ডে এনজয় করছি, আর আজকে তো আরও এনজয় করেছি।